আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে একটু ভিন্ন রকম ইফতার রেসিপি শেয়ার করব। অনেক সহজভাবে দেখাবো। আর এই সহজ রেসিপিটা যদি আমরা ইফতারে তৈরি করি, খুবই ঝটপট তৈরি করা যায় এই রেসিপিটা। অনেক কম সময়ে ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই পেঁয়াজু অনেক কম সময়ে তৈরি করা যায়। আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণ নিতে হবে। এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা যে যেমন ঝাল খান পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিব। পেঁয়াজটা একটু নরম সফট করে নিব। এখানে দিয়ে দিব আমি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে আবারও আমি ভালোভাবে একটু মাখিয়ে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে উঠলে এটা ভালো হয়। এখন এখানে দিয়ে দিব সেই মসুরের ডাল, আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজুটা তৈরি করার আগে 1/2 কাপ মতো ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব বেসন বাইন্ডিংয়ের জন্য, যেন শেপটা ভালো আসে। এখানে আমি 2 টেবিল চামচ বেসন ও 1 টেবিল চামচ চালের গুঁড়া ব্যবহার করেছি, যেন পেঁয়াজিটা ক্রিস্পি হয়। সেজন্য চালের গুঁড়াটা দিলে পেঁয়াজিটা অনেকটা ক্রিস্পি হয় আর খেতে অনেকটা মজা লাগে। দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি আর 1 টেবিল চামচ দিয়ে দিব বেসন, আমার একটু কম মনে হয়েছে, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এই বেসনটা দিলে বাইন্ডিংয়ের কাজ করবে, শেপটা অনেক ভালো আসবে পেঁয়াজুর। আর অন্যান্য পেঁয়াজুর চাইতে এই গোটা ডালের পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হয়। একবার বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ক্রিস্পি হয় এইভাবে তৈরি করলে পেঁয়াজুটা। দেখতেই পাচ্ছেন শেপটা এখন সুন্দর চলে এসেছে। এবার ভেজে নেওয়ার পালা। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন শেপ করে বসিয়ে দিচ্ছি। আমার যেমন পছন্দ সেই অনুযায়ী শেপ আমি তৈরি করে নিয়েছি। আপনাদের শেপ অনুযায়ী আপনারা বসিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি এবার উল্টে পাল্টে, মাঝারি আছে চুলা জালটা মাঝারি টু লো রেখে এখন উল্টে পাল্টে ভেজে নিব। আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখন উল্টে পাল্টে সময় নিয়ে ভাজবো, তাহলে পেঁয়াজগুলো বেশি ক্রিস্পি হবে। আর চালের গুঁড়াটা ব্যবহার করলে পেঁয়াজগুলো অনেকক্ষণ পরিমাণ সময় ক্রিস্পি থাকে, প্রায় 2-3 ঘন্টা মতো এরকম ক্রিস্পি থাকবে। চালের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন। চালের গুঁড়া না ব্যবহার করতে চাইলে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, সেটা তো অনেকটা ক্রিস্পি হয়। উল্টে পাল্টে আমি এখন ভেজে নিব ব্রাউন কালার করে। আমার পছন্দ মতো ব্রাউন কালার করে আমি ভেজে নিব, আপনাদের পছন্দ মতো কালার করে আপনারা ভেজে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে। আমি লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমার কাছে এই কালারটা বেশি মজা লাগে আর অনেক ক্রিস্পি হয়। দেখতেই পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি উঠিয়ে নিচ্ছি, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। উঠিয়ে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর হয়েছে পেঁয়াজগুলো। আর এই গোটা মসুর ডালের পেঁয়াজু খেতে কিন্তু অনেক মজা হয়, বাসায় ট্রাই করে দেখবেন। এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ ইয়াম্মি দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল, দেখতেও অনেক সুন্দর মাশাআল্লাহ। একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবার অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।